প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের ইংরেজি বইয়ের 17 পৃষ্ঠার লেসন 6 ইটস স্মেল গুড এই যে পাঠটি রয়েছে, আমরা এই পাঠের বাংলা অর্থ সহ এর পাশাপাশি এখানে A1-এ 4টি প্রশ্ন রয়েছে, এগুলোর অ্যান্সার। A3-তে এখানে শূন্যস্থান রয়েছে, এই শূন্যস্থানগুলোর অ্যান্সার। A4-এ এখানে রাইট ফর্ম অফ ভার্ব, অর্থাৎ সম্পূর্ণ এই পাঠটি তোমাদেরকে এই পুরো পাঠটি তোমাদেরকে শিখিয়ে দেবো। চলো শিক্ষার্থীরা, তাহলে ক্লাসটি শুরু করি। তবে তার পূর্বে তোমাদের সবার প্রতি রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, আর যারা করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখো, ইটস স্যাটারডে, আজ শনিবার, মিলাস স্কুল ইজ ওপেন, মিলার বিদ্যালয় খোলা। বাট ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে, কিন্তু শুক্রবার এবং শনিবার, আর ফাদার্স উইকলি হলিডে, বাবার সাপ্তাহিক ছুটির দিন। শুক্রবার এবং শনিবার বাবার সাপ্তাহিক ছুটির দিন। ফাদার সামটাইমস লাভ টু কুক স্পেশাল ডিশেস ফর এভরিবডি অন স্যাটারডে, বাবা মাঝে মধ্যে বিশেষ খাবার রান্না করে শনিবারে। ইটস 2 o'clock টাইম, 2টা বাজে। মিলা কাম ব্যাক, মিলা ফিরে আসবে ফ্রম স্কুল, বিদ্যালয় থেকে। 2টা বাজে মিলা বিদ্যালয় থেকে ফিরে আসবে। মাদার ইজ সেটিং দ্য টেবিল, মা টেবিল গোছাচ্ছে বা সাজাচ্ছে। মিলাস 2 younger সিস্টার, মিলার 2জন ছোট বোন, আর প্লেয়িং খেলছে ইন দ্য লিভিং রুম, বসার ঘরে কি করছে, খেলছে। দ্য ডোরবেল রিংস, দরজায় কড়া নড়ছে। মিলা কামস ইন, মিলা এসে পড়েছে। এতটুকু আমরা পড়লাম। এরপরে মিলা যখন আসছে তারপরের কনভারসেশনটা আমরা পড়ব। এখানে মিলা বলছে, হাই মম, আই অ্যাম ব্যাক, মা আমি এসে পড়েছি। হোয়ারস ইজ বাবা, বা হোয়ার ইজ বাবা, বাবা কোথায়? মা বলছে, ইন দ্য কিচেন, রান্নাঘরে। টুডে ইজ স্যাটারডে, রিমেম্বার, মনে আছে আজ তো শনিবার। মিলা বলছে, রাইট, ঠিক বলেছ, বাবা কুকিং ডে, বাবার রান্নার দিন আজকে। এরপরে কিচেন রুমে গিয়ে মিলা বলতেছে, হাই বাবা, ওহে বাবা, হোয়াট আর ইউ কুকিং টুডে, আজ তুমি কি রান্না করছো? ইট স্মেল গুড, এটার ঘ্রাণ ভালো। তখন বাবা বলছে, ইটস মোরগ পোলাও, ইহা মোরগ পোলাও। ডিয়ার, প্রিয়, প্রিয় এটা মোরগ পোলাও। ইউর ফেভারিট ডিশ, তোমার প্রিয় খাবার। তখন দেখো মিলা কি বলছে, মিলা বলছে, বাবা আই ক্যান ট্রাই সাম, আমি কি চেষ্টা করব কিছু? তখন বাবা বলছে, নো ইউ ক্যান নট, বা ইউ কান্ট, তুমি পারবে না। ইউ নো দ্য রুল, তুমি কি রুল জানো? ডোন্ট ইউ, তাই না, তুমি জানো না। তখন গো অ্যান্ড ওয়াশ ইউর হ্যান্ড ফার্স্ট, যাও তুমি তোমার হাত ধুয়ে আসো। মিলা বলছে, প্লিজ বাবা, আই এম কামিং সুন, দয়া করে বাবা আমি আসতেছি, আমি শীঘ্রই আসতেছি। বাবা বলছে, ওকে ঠিক আছে, হেয়ার ইজ ইউর ডিশ, এই নাও তোমার খাবার বা তোমার প্লেট, এভাবে বলতে পারো যে এই নাও তোমার খাবার। মিলা বলছে, উম্মা, মানে সেই, এরকম কিছু। ইট টেস্ট সো ডেলিশিয়াস, এটার স্বাদ খুবই সুস্বাদু। আচ্ছা, এতক্ষণ আমরা এই কনভারসেশনটা পড়লাম। এরপরে তোমাকে এখানে অ্যাক্টিভিটিতে বলা হয়েছে, ওয়ার্ক উইথ দ্য পার্টনার, তোমার সহপাঠীর সাথে করো বা সঙ্গীর সাথে করো। আস্ক দ্য অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন, নিজের প্রশ্নগুলো উত্তর দাও। দেখো বলছে, হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড, তোমার প্রিয় খাবার কি? তুমি বলতে পারো আমার ফেভারিট খাবার হচ্ছে কি মোরগ পোলাও, না লিখে তুমি অন্য কিছু লিখতে পারো, বিরিয়ানি বা কাচ্চি, জাস্ট একটা লিখবা। ওকে, তাহলে তুমি লিখবো মাই ফেভারিট ফুড ইজ কাচ্চি, মাই ফেভারিট ফুড ইজ কাচ্চি, প্রথমটার অ্যান্সার শেষ। দ্বিতীয়টা, হোয়ার ডু ইউ ইউজুয়ালি হ্যাভ ইট, তুমি ঠিক কোথায় সবসময় পাও? তুমি বলতে পারো আই ইউজুয়ালি হ্যাভ ইট, আমি সবসময় পাই কোথায়, যেহেতু তোমার এটা প্রিয়, ইন হোম, বাড়িতে। ঠিক আছে, আই ইউজুয়ালি হ্যাভ ইট ইন হোম, আমি সবসময় এটি বাড়িতেই পাই, বা তুমি রেস্টুরেন্টে লিখতে পারো, তো সবসময় আমি ধরো বাড়িতেই পাই। এরপর বলছি, হু প্রিপেয়ার ইট, এটি কে তৈরি করে, কে তৈরি করে বলো তো? তুমি লিখতে পারো মাই মাম, তাহলে ইট, আমরা অ্যান্সারটা বলে ইট প্রিপেয়ার্স মাই মাদার, ইট প্রিপেয়ার্স মাই মাদার, এটি আমার মা তৈরি করে। এরপর হাউ ডাজ ইট টেস্ট, এটা কতটা সুস্বাদু, এটা কতটা সুস্বাদু। তুমি লিখতে পারো ইট টেস্ট ইজ ভেরি
ডিলিশিয়াস, ঠিক আছে, এই টেস্ট ইজ সো ডিলিশিয়াস, এটা খুবই সুস্বাদু, ঠিক আছে। আচ্ছা, এই প্রশ্নগুলোর অ্যান্সার আমরা শিখলাম। এরপরে দেখো এই যে এখানে A3-তে কী দেওয়া আছে, একটা শূন্যস্থান দেওয়া আছে, বলা হচ্ছে ফিল ইন দ্য ব্যাঙ্কস, শূন্যস্থানটি পূরণ করো ফলোয়িং সেন্টেন্স, নিচের সেন্টেন্সগুলো পূরণ করতে হবে উইথ দ্য ওয়ার্ড ইন দ্য বক্স, বক্সের শব্দগুলো ব্যবহার করে নিচের শূন্যস্থানগুলো আমরা পূরণ করব। তবে এখানে দেখো আই ড্যাশ হিম ভেরি মাচ, তাহলে এখানে হবে আই, এখানে অ্যান্সারটা হবে আই নো হিম ভেরি ওয়েল, ঠিক আছে, আমি তাকে ভালো করেই জানি বা চিনি। এরপরে দ্য নিউ ড্রেস লুকস গ্রেট, দ্য নিউ ড্রেস লুকস গ্রেট, এটা তোমাকে খুব নতুন পোশাকে তোমাকে ভালো দেখাচ্ছে, সুন্দর দেখাচ্ছে। এরপর রিনা ড্যান্স টু কালেক্ট স্টেম, এরপর হচ্ছে রিনা, এইটা আমরা একটু পরে পড়ি, দেখো ধরো এটা পড়বো আই কল ড্যাশ বাটারফ্লাই, তাহলে আই ক্যান সি এ বাটারফ্লাই নিয়ার দ্য ফ্লাওয়ার, আমি একটি কি দেখতে পেলাম, আমি একটি প্রজাপতি দেখতে পেলাম ফুলের মধ্যে। এরপর দ্য ফ্লাওয়ার, ফুলটি স্মেল, ঘ্রাণটা সুইট, ফুলের ঘ্রাণ খুবই মিষ্টি। এরপরে লিখতে পারি মুরাদ ড্যাশ টু এ ডিকশনারি, মুরাদ কী করছিল মুরাদ ওয়ান্ট টু বাই এ ডিকশনারি, তাহলে এখান থেকে রয়ে গেল শুধুমাত্র লাইকটা রয়ে গেল, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি লাইক, রিনা লাইক টু কালেক্ট স্ট্যাম্প, রিনা স্ট্যাম্প বা চিঠি সংগ্রহ করতে কী করে, পছন্দ করে, ঠিক আছে। আর সবগুলো তো মিলছে, দেখছো। আচ্ছা, এরপরে আমরা A1-এ দেখো, A1-এ এখানে প্রশ্নটা একটু তোমাদেরকে প্রথমে দেখাচ্ছি, বলছে রিড দ্য প্যাসেজটি পড়ো বিলো নিচের অ্যান্ড চুজ দ্য রাইট হুইচ ভার্ব, কোন ভার্বটি ইজ অ্যাপ্রোপ্রিয়েট উপযুক্ত, আন্ডারলাইন দ্য ওয়ার্ড চুজ, নিচের আন্ডারলাইন করা এই যে এখানে শব্দগুলো দেখতে পাচ্ছ, এখানে তো অপশন দেওয়া আছে, অর্থাৎ দুইটা থেকে কোনটা সঠিক হবে সেটা আমাদেরকে বাছাই করতে বলছে, ঠিক আছে। তো দেখো আমরা এর অ্যান্সারটা দেখে নিচ্ছি। প্রথমে দেখো এখানে হবে শিখা বাবু ওয়ার্কস, এখানে হবে ওয়ার্কস। এরপরে অ্যাজ এ রাইটার্স ইন এ রেস্টুরেন্ট ইন চিটাগং, শি টেক্স অর্ডার সার্ভ ফুড টু কাস্টমার, বাট টুডে দ্য চিফ কুক হ্যাজ সাডেনলি ফলেন ইল, সো শি হেল্পস, এখানে হবে হেল্পস, ইজ হেল্পিং হবে না, ঠিক আছে। সো শি হেল্প দ্য আদার কুকস ইন দ্য কিচেন, শি মেক্স, এখানে হবে মেক্স, এখানে যেহেতু কন্টিনিউয়াস টেন্স, সো এখানে হবে শি ইজ মেকিং ফুডিং, শি ইজ মেকিং, এখানে মেক্স হবে না, শি ইজ, আমি আবারও দেখাচ্ছি, এখানে আমরা লিখবো শি ইজ মেকিং ফুডিং, শি ইজ থিঙ্কিং ফর হার সন, প্রিয়ম হাউ হি ইজ লাভিং ফুডিং, এখানে হবে লাভস, হাউ হি লাভস ফুডিং, she is one to make a pudding for Priyam when she goes home today. Suddenly she hears some says, she is hearing, এখানে হবে she is hearing some says the pudding is done. Afa, shall I take it off on with a start? শিখা বানু says oh yes please do, ঠিক আছে। তো এই ছিল তোমাদের এই সম্পূর্ণ পাঠটি, আমি তোমাদেরকে পড়ে দেখিয়ে দিয়েছি। পরবর্তী ক্লাসে তোমাদের এখানে বাকি যেই ক্লাসগুলো রয়েছে সেগুলো তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে। ধন্যবাদ।